এই ম্যাগাজিন কভারটি নিয়ে আমরা আগেও বেশ কয়েকটি পর্ব দেখেছি। এই পর্বে আমরা দেখব এই আন্ডারলাইন এই লেয়ারটি কিভাবে তৈরি করা যায়। অর্থাৎ আমরা যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো এই যে এরকম একটি লেয়ার রয়েছে। এই লেয়ারটি পিক্সেল বেসড তৈরি। তো আমরা যদি এই কভারটি বড় করে ছাপাই সেক্ষেত্রে কিন্তু এটি ফেটে যাবে, তাই আমরা এটি ভেক্টর বেসড তৈরি করব যাতে বড় করলেও কোনো সমস্যা না হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাস্কটি শিফট চেপে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই মাস্কটি হাইড হয়ে যাবে। এবার আমরা দেখতে পাবো আন্ডারলাইন লেয়ারটি। আমরা যেহেতু শেপ তৈরি করব, প্রথমে আমরা এখান থেকে এলিপস টুলটি সিলেক্ট করি। এবার আমরা একটু জুম আউট করে আমরা হুবহু ওটার মতো তৈরি করব। শিফট চেপে আমরা আমাদের শেপটি নির্দিষ্ট জায়গায় নিতে পারি। হ্যাঁ, এবার মনে হচ্ছে হয়েছে। এবার আমরা এটা ছাড়লাম। এখানে ব্ল্যাক আসলো কারণ এখানে ব্ল্যাক সিলেক্ট করা আছে। আমরা হোয়াইট দিয়ে এটি পূর্ণ করব, তাই কন্ট্রোল ব্যাক স্পেস চাপি। দেখুন হোয়াইট হয়ে গেছে। আমরা আগের আন্ডারলাইন লেয়ারটি ফিল 50% দিয়েছিলাম, তাই এটিও আমরা 50% ফিল দিব। এবার আমরা আরেকটি নিচের শেপটি আরেকটি তৈরি করব। এটিও এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো শিফট চেপে বা স্পেস বার চেপে নির্দিষ্ট জায়গায় বসাবো। হ্যাঁ, আমাদের এটি তৈরি হয়ে গেছে। তবে মনে রাখবেন, আপনি যখন দ্বিতীয়টি তৈরি করবেন, দ্বিতীয় শেপটি, তখন এখান থেকে কম্বাইন শেপ অপশনটি সিলেক্ট করে দিবেন। প্রথমে নিউ লেয়ার অপশনটি সিলেক্ট করা থাকে। আমরা কম্বাইন অপশনটি সিলেক্ট করা ছিল, তাই আর করলাম না। এবার আমরা এই মাঝের অংশটুকু শুধুমাত্র সিলেক্ট করব। সেটি করার জন্য আমরা যদি এখান থেকে সাবট্রাক্ট ফন্ট শেপে ক্লিক করি, এখান থেকে আমরা এই মাঝের অংশটি নিতে চাই, তাই আমরা যদি সাবট্রাক্ট ফন্ট শেপ তৈরি করি তাহলেই দেখুন এটি এভাবে ক্রপ হয়েছে। তবে আরেকটি বিষয় মনে রাখতে হবে, এই সাবট্রাক্ট অপশনটি সিলেক্ট করার আগে অবশ্যই এখান থেকে প্যাথ সিলেকশন টুলটি সিলেক্ট করে আপনার নিচের লেয়ারটি এভাবে সিলেক্ট করে তারপর আপনি এখান থেকে সাবট্রাক্ট ফন্ট শেপটি সিলেক্ট করবেন। দেখুন আমি আবার দেখাচ্ছি, এটি এরকম পর্যায়ে ছিল। এখন আমরা যদি এখান থেকে চেঞ্জ করি তাহলে কিছুই হবে না, তাই আমরা প্রথমে এখান থেকে এটি দিয়ে আগে এই ইয়াটিতে সিলেক্ট করে নেব। এবার আমরা যদি সাবট্রাক্ট করি, দেখুন এটি খুব সুন্দরভাবে এডিট হয়েছে। জুম করার পর আমরা যদি দেখি, এটি হালকা একটু উপরের দিকে নিতে হবে। আমরা রাইট ক্লিক করে বা অ্যারোগুলো চেপে আমরা এটি, এবার আমরা একটু জুম আউট করি। এবার আমরা শুধুমাত্র এই অংশটুকু নিব। তো এটি করতে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করি। এবার রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে ইন্টারসেক্ট শেপ এরিয়া এই অপশনটি সিলেক্ট করি তাহলে আমরা মাউসেও দেখতে পাচ্ছি একটি ক্রস চিহ্ন রয়েছে। এবার আমরা এটি দিয়ে আমাদের প্রয়োজনীয় অংশটুকু আমরা এভাবে সিলেক্ট করি। দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। আপনি ইচ্ছা করলে আমরা যেহেতু আরও কম করতে যাচ্ছি সেক্ষেত্রে আপনি আর একটু ছোট করতে পারেন। সেক্ষেত্রে এভাবে মাউস দিয়ে এই অংশটি আপনি যদি সিলেক্ট করেন, তারপর আপনি যদি রাইট ক্লিক করেন, রাইট অ্যারো চাপেন, সেক্ষেত্রে আপনি বাড়তে কমাতে পারবেন। এখন আপনি যদি এই সবগুলো সিলেকশন একটি অংশে নিয়ে আসতে চান সেক্ষেত্রে প্যাথ সিলেকশন টুলটি দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করে এখান থেকে মার্জ শেপ কম্পোনেন্টস এই অপশনটি সিলেক্ট করুন। দেখুন এটি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি ইচ্ছা করলে
এই শেপটি আপনি সেভ করে রাখতে পারেন। এভাবে শেপ তৈরি করার পর আমরা চলে সেভ করতে পারি। তবে এখানে আমরা আরেকটি বিষয় দেখব। আমরা আন্ডু করি, কন্ট্রোল জেড চেপে আমরা চাচ্ছি এই টি বরাবর অংশ এবং এই পি এর এই শেষ অংশ বরাবর রেখাটা রাখতে। তো আমরা যদি সেটা করতে চাই, এক্ষেত্রে এই অংশটি ছোট করতে হবে। সেটা দেখব কীভাবে ছোট করা যায়। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল, এই অপশনটি সিলেক্ট করি। এখান থেকে আমরা আগে ক্লিক করে এটি অফ করি সিলেকশন। এবার আমরা এটি সিলেক্ট করি। এবার আমরা যদি লেফট অ্যারো কি চাপি, অথবা এখান থেকে আমরা যদি এটি এভাবে ড্র্যাগ করে পি বরাবর রাখি, দেখুন এটি ক্রপ হয়ে গিয়েছে। নিচেরটি আমরা আগের অংশটি দেখতে পাচ্ছি, সেটি আমরা হাইড করে দিলাম। এবার আবার এই অংশটি আমরা এভাবে সিলেক্ট করে আমরা এই পি বরাবর রাখি। দেখুন খুব সুন্দরভাবে এডিট হয়ে গিয়েছে। এবার আমরা যদি শেপ তৈরি করি, মার্জ, দেখুন শেপ তৈরি হয়ে গেছে। এই শেপটি আমরা ইচ্ছা করলে আমরা কাস্টম শেপ হিসেবে সেভ করতে পারি। ডিফাইন কাস্টম শেপ, তারপর আমরা যে কোনো একটা নাম দেই, ওকে। তারপর দেখুন আপনি আপনার কাস্টম শেপটি এখানে পেয়ে গেছেন, যেটি আমরা ভবিষ্যতে ইচ্ছা করলে ব্যবহার করতে পারবো। আশা করি আপনারা কাস্টম শেপ তৈরি করা নিয়ে বিস্তারিত আরও জানলেন। এভাবে আমরা খুব সহজেই এই আন্ডারলাইন লেয়ারটি তৈরি করতে পারি। আরেকটি বিষয়, এখান থেকে আমরা এফএক্স আইকনটি এটি এখানে দিয়ে দিই, ব্যাস তৈরি হয়ে গেল আন্ডারলাইন লেয়ার। আর সবশেষে এখান থেকে শিফট চেপে আবার এই মাছটি ওপেন করি। ধন্যবাদ সবাইকে।